আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে আরও 4 জনের সাক্ষ্য গ্রহণ। জানাবো জামাত ভিন্ন মত সহ্য করতে পারে না বলছেন ছাত্রদল। সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামাতের। এরপর থাকছে জামাতের কর্মসূচিতে সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশে বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সর্বশেষ জানিয়ে দেব ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করুন, নইলে যাওয়ার পথ খুঁজুন বলছেন জামাতে আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে আরও 4 জনের সাক্ষ্য গ্রহণ। 11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আরও 4 জন সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার 23 জুন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য গ্রহণ করেন। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে মামলার পরবর্তী তারিখ আগামী 1 জুলাই ধার্য করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, এই মামলায় মোট সাক্ষী 28 জন, এর মধ্যে 8 জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত মামলাটির বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করব বলে উল্লেখ করেন তিনি। আজকের সাক্ষীরা হলেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে 2024 সালের 15 ডিসেম্বর এই মামলা দায়ের করেন। তদন্ত শেষে 2025 সালের 30 নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় দুদক। পরে গত 8 মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আদালতে উপস্থিত না হওয়ায় গত 3 মে অভিযোগ গঠন করে তার অনুপস্থিতিতে মামলার বিচার শুরুর আদেশ দেন। গত 12 জুন ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজিরকে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পুলিশ। তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে আমিরাতকে চিঠি পাঠানো হয়েছে। দুদকের করা এই মামলার অভিযোগ, বেনজির জ্ঞাত আয় বহির্ভূত 11,43,576 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। অভিযোগপত্রে বলা হয়, অবৈধভাবে অর্জিত অর্থের প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। জানাবো জামাতের ভিন্ন মত সহ্য করতে পারে না বলছেন ছাত্রদল। ধানমন্ডি 32 নম্বর এলাকায় কর্তব্যরত সাংবাদিকের উপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, বিরোধী দলে থাকতেই জামাতে ইসলামী নেতাকর্মীরা প্রকাশ্যে কর্তব্যরত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বি সিদ্দিকী ও আব্দুর রহমান ঈশান সহ প্রায় 25 জন সংবাদকর্মীর উপর যেভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ ও লাঞ্ছনা চালিয়েছে তা অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনায় প্রমাণ করে তারা ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে নিতে চায়। তারা আরও বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকদের উপর হামলা চালানোর যে কোনো স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী। ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে ধানমন্ডিতে হামলার ঘটনায় জামাতে ইসলামী নেতাকর্মীদের দায়ী করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ছাত্রদলের ভাষ্য অনুযায়ী হামলার শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী, দৈনিক কালবেলা সংবাদকর্মী আব্দুর রহমান ঈশান সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত আরও 20 থেকে 25 জন সংবাদকর্মী ও হামলা ও লাঞ্ছনার মুখে পড়েন। ছাত্রদল নেতারা আরও বলেন, পেশাদার গণমাধ্যম কর্মীদের উপর এই বর্বরোচিত হামলার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী অপশক্তি এখনও বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ন্যূনতম বিশ্বাস রাখে না। একটি স্বাধীন রাষ্ট্রের সাংবাদিকদের উপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্র, মুক্ত চিন্তা ও সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। অতীতেও ছাত্রদল মুক্ত গণমাধ্যমের পক্ষে আপসহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতের যে কোনো উগ্র ও ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে। ছাত্রদলের নেতারা হামলায় আহত সব সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। জানাবো, এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামাতের। রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার অনাকাঙ্ক্ষিত ঘটনার গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। মঙ্গলবার জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এসব কথা জানান। বিবৃতিতে বলা হয়, ধানমন্ডি 32 নম্বর এলাকায় দলের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে
জামাত ইসলামী গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করে দলটির পক্ষ থেকে বলা হয়, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তাই দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর কোনো ধরনের সহিংসতা বা চড়াও হওয়া সমর্থনযোগ্য নয়। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জামাত নেতা এহসানুল মাহবুব জানান, শান্তিপূর্ণ কর্মসূচি শেষ হওয়ার পর কিছু অতি উৎসাহী ব্যক্তি বা বহিরাগতদের উস্কানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কাউকে জামাত প্রশ্রয় দেবে না। ঘটনার নেপথ্যে প্রকৃত কারা জড়িত এবং কিভাবে এই পরিস্থিতির সৃষ্টি হলো তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ পর্যালোচনা করা হচ্ছে। দলীয় কোনো নেতাকর্মী সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আহত দৈনিক সকালের মাল্টিমিডিয়ার রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এছাড়া ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার এই ক্রান্তি লগ্নে রাজনৈতিক দল ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছে দলটি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জামাত আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বিবৃতিতে আশ্বস্ত করা হয়েছে। জামাতের কর্মসূচিতে সাংবাদিকদের পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। সাংবাদিকদের পেটানোর একটি সর্বজন স্বীকৃত স্বৈরতান্ত্রিক আচরণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। জামাত ইসলামী বাংলাদেশের ঢাকা দক্ষিণের কর্মসূচিতে মঙ্গলবার 23 জুন যা ঘটেছে তা জামাতের ভেতরে বিকশিত হতে থাকা স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার 23 জুন বিকেলে এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিকদের পেটানো ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেখানে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, হামলার শিকার মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আহত হয়েছেন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও। এছাড়াও অন্তত 10 জন সাংবাদিক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আমরা মাহফুজুর রহমান শিশির, মারুফ হোসেন সহ সব আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করছি। শেখ ফজলুল করিম মারুফ প্রশাসনের প্রতি আহ্বান রেখে বলেন, যারাই হামলার সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই ক্ষেত্রে কোনো অজুহাত মেনে নেওয়া হবে না। হামলায় যাদের সম্পৃক্ততা দেখা গেছে তারা জামাতের নেতাকর্মী বলেই অনুমান করা যাচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলামী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় তা দেখার অপেক্ষা করছি। একই সঙ্গে জামাতের নেতাদের প্রতি আহ্বান করব, দলের কর্মীদের মানসিকতা গঠনে আরও মনোযোগী হন। সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবার ও প্রতিপক্ষকে দেখে নেওয়ার যে ভয়াবহ মানসিকতা বিস্তার আপনাদের কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে তা উদ্বেগের বিষয়। সর্বশেষ জানিয়ে দেব, ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করুন, নইলে যাওয়ার পথ খুঁজুন, বলছেন জামাতের আমির। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামাতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজে বের করুন। অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। মঙ্গলবার 23 জুন রাজধানীর বিজয়নগর পনির ট্যাঙ্কির সামনে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।